ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। ২৪-এর গণ অভ্যুত্থানে এই ১০তলা আলিশান ভবনটি ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এরপর থেকেই এই ভবনটিতে আওয়ামী লীগের আর কোনো রাজনৈতিক নেতাকর্মীদের সরব উপস্থিতি ও কর্মকাণ্ড দেখা যায়নি। এদিকে অনেকেই আওয়ামী লীগের কার্যালয়কে পাবলিক টয়লেট হিসেবেও তুলনা করেছেন। আপনারা এখানে আসবেন, এটা ভালো করে পরিষ্কার করবেন, হয়তো আপনারা এখানে ঘুমাবেন, নয়তো এটা টয়লেট বানাবেন। তবে গত কয়েকদিনে ভিন্ন চিত্র ফুটে উঠেছে এই ভবনে। আবার ভবনটি পরিষ্কারের উদ্যোগ নিয়েছে কতিপয় লোকজন। টাঙিয়ে দেওয়া হয়েছে নতুন ব্যানার। ছাত্র জনতার নাম করে এই ভবনটিতে দিচ্ছে নতুন কোনো কার্যক্রমের ইঙ্গিত। যত দেশের মধ্যে যত এই রাজনৈতিক দলগুলো আছে তারা আমাদের সমর্থন দিছে, কারণ গতকালকেও জামাতে খলিফা তারাও এসে সমর্থন দিছে। ঠিক আছে, ভালো, আপনার কাজ পরিষ্কার করেন। এটা বিএনপি আমাদের সমর্থন দিছে, আবার আপনার খেলাফত ইসলাম আমাদের সমর্থন দিছে। আমরা চেষ্টা করছি এটা দ্রুততম অবশ্যই করার জন্য, ব্যবস্থা নেওয়ার জন্য। ভবন ঘিরে এসব লোকজন তাদের পরিকল্পনার কথাও জানালেন। যদি সরকার চায় তো আমরা এখানে ভবিষ্যতে জুলাই যোদ্ধাদের, যাদের ঢাকার বাইরে থেকে এসে বিভিন্ন কাজে কামে জুলাই আন্দোলনে, জুলাইয়ের যত কার্যক্রম আছে এগুলি পরিচালনা করার জন্য অনেকে থাকার জায়গা নেই, অনেকের নেই, তাদেরকে এখানে থাকার জন্য, পুনর্বাসনের জন্য এটা সম্পূর্ণ পুরো বিল্ডিংটা এইভাবে ইউজ করার চেষ্টা করা হচ্ছে, যদি সরকার চায় তো। এখন প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে এসব ভূঁইপট লোকজন কোনো পরিকল্পনা করতে পারে কিনা। আমরা আসলে অবদান কি রাখতেছি বা কি রাখতেছি না, এটা আপনারা ইতিমধ্যে জানেন। 5 তারিখে সেটা আমরা প্রমাণ করে দিয়েছি, বাংলাদেশের মানুষ সেটা দেখতে পেয়েছে। আমরা 5 তারিখে আমরা যদি জুলাই আন্দোলন না করতাম, তাহলে একটা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ আমরা, এই বাংলাদেশের জনগণ, এই মানুষকে আমরা উপর দিতে পারতাম না। গণ অভ্যুত্থানে ফ্যাসিস্টরা পালিয়ে গেলে এসব সম্পত্তি সরকারের দেখভালের কথা। তাহলে এসব লোকজন কারা? সরকার কেন নিশ্চুপ? পাশাপাশি এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতির আশা জাগানিয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপিও দায়সারা। এস এম মাইনুদ্দিন রিপন, একুশ টেলিভিশন।